ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা দেখছো জিআর টেক স্টাডি যে এসএসসি জি থার্ড সেট নিয়ে চলে এসেছে। সময় নষ্ট না করে চলো শুরু করব। দেখো, ফার্স্ট কোশ্চেন ডিসি মেশিন থেকে দিয়েছে একটা, যে ডিসি মেশিন হ্যাজ টার্মিনাল ভোল্টেজ 200 ভোল্ট অ্যান্ড ইটস আর্মেচার কারেন্ট 200 অ্যাম্পিয়ার। আর্মেচার রেজিস্ট্যান্স দিয়েছে 0.5 ওহম। হোয়াট ওয়াজ দ্য ইনডিউসড ইএমএফ ইফ দ্য মেশিন অ্যাক্ট অ্যাজ এ মোটর? তো দেখো, এখানে যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে আমরা জানি ব্যাক ইএমএফ এর সূত্র, যেটা ইবি সমান সমান ভি মাইনাস আই আর এ। এখানে ভ্যালুটা বসালেই এসে যাবে। তো 200 ভোল্ট, 200 ভোল্ট মাইনাস আই এ 0.5 ইন্টু 200, সেটা করলে পারে এটা 200 না, এটা 20 করো অ্যাম্পিয়ার। কারেন্টটা 20 হবে, প্রিন্ট মিস্টেক হয়েছে। অ্যান্সার 190 হবে। এই যে 200 মাইনাস 10, 190 অ্যান্সার। জাস্ট ভি এর ভ্যালু, আই এর আর এর ভ্যালু বসিয়ে দিলেই অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, 10 ক্যাপাসিটার of 10 microfarad connected in parallel, then what is the equivalent capacitor? 10টা ক্যাপাসিটর প্যারালালে কানেক্ট করা হয়েছে। খুবই ইজি কোশ্চেন। 10টা ক্যাপাসিটরকে প্যারালালে কানেক্ট করলে 10 ইন্টু 10 কত হয়? 100। 100 হবে অ্যান্সার। 100 মাইক্রোফ্যারাড মানে প্যারালালে, মানে দেখো সিরিজে, মানে যোগ হবে সব, এবং 10 বার যোগ করতে হবে। নেক্সট, ফর্মুলা অফ লোড ফ্যাক্টর। লোড ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। ঠিক আছে, পি অ্যাভারেজ বাই পি ম্যাক্স। কারেক্ট অ্যান্সার ফার্স্ট এরটা। অ্যাভারেজ ভ্যালু অফ পিওর সাইনোসয়েডাল ওয়েভ। পিওর সাইনোসয়েডাল ওয়েভের অ্যাভারেজ ভ্যালু চেয়েছে, সেটা কত হয়? 0.636 আই ম্যাক্স। নেক্সট, ইম্পিডেন্স অফ এ গিভেন সার্কিট। ইম্পিডেন্স বার করতে দিয়েছে, না ইম্পিডেন্স বলে দিয়েছে, পাওয়ার ফ্যাক্টর চেয়েছে। তো ইম্পিডেন্স, এই যে ফর্মটা আছে, এটা কি ফর্মে আছে? আর প্লাস জে এক্স। আর এর ভ্যালু দেওয়া, এক্স এর ভ্যালু দেওয়া, ট্যান ফাই সমান সমান আর বাই এক্স করো 10/10। 10/5 ওর এখানে 10/10 করলে ফাই এর ভ্যালু কত আসে? 45 ডিগ্রি এখান থেকে। তো 45 ডিগ্রি যদি এখানে চলে আসে, তো কস 45 ডিগ্রি কত হবে? 1/√2। মানে অ্যান্সার এই যে 1/√2 মানে কত? 0.707। ঠিক আছে না? তো এটাই হবে উত্তর। নেক্সট, উইচ মোটর হ্যাভ সেম স্পিড অফ স্টেটর ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ অ্যান্ড রোটর? সিনক্রোনাস মোটরের স্পিডটা স্টেটর ম্যাগনেটিক ফিল্ড আর রোটর মধ্যে সেম হয়। ঠিক আছে, 6 এরটা ফার্স্ট অপশন। এবারে 230 ভোল্ট 60 ওয়াট এবং 230 ভোল্ট 100 ওয়াট বাল্বস আর কানেক্টেড ইন প্যারালাল, দেন হুইচ বাল্ব ইজ গ্লো ব্রাইটার? দেখো, এখানে বাল্বগুলো প্যারালালে কানেক্ট করা হয়েছে। তো প্যারালালে যদি কানেক্ট করা থাকলে তাহলে পরে যে বাল্বটা পাওয়ার পেয়েছে সেইটা, মানে 100 ওয়াটের বাল্বটা বেশি জোরে গ্লো করবে। সিরিজে হলে ওটা উল্টোটা হতো। ঠিক আছে, খেয়াল রাখতে হবে। মিনিমাম নাম্বার অফ ক্যাপাসিটর রিকোয়ার্ড ইন ক্যাপাসিটর টু স্টার্ট ক্যাপাসিটর রান মোটর। ভালো প্রশ্ন। দুখানা ক্যাপাসিটর দরকার লাগে ক্যাপাসিটর রান মোটরকে স্টার্ট করতে গেলে। ঠিক, ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান, মোটরটাকে স্টার্ট করতে গেলে মানে দুটো মোটর লাগে। নেক্সট, ওয়াই উই ইনসার্ট সেন্ট্রিফিউগাল সুইচ ইন ক্যাপাসিটর স্টার্ট মোটর? সেন্ট্রিফিউগাল সুইচটা আমরা কেন ইউজ করি? সেন্ট্রিফিউগাল সুইচটা ইউজ করি ডিসকানেক্ট দ্য স্টার্টিং ওয়াইন্ডিং উইথ প্রপার টাইম। স্টার্টিং ওয়াইন্ডিংটাকে প্রপার টাইমে ডিসকানেক্ট করার জন্য। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, ইউনিভার্সাল মোটর ইজ উইচ টাইপ অফ মোটর? ইউনিভার্সাল মোটর সাধারণত কি? সিরিজ মোটর। ঠিক আছে, এসি সিরিজ হয়, ডিসি সিরিজ হয়। এখানে অনলি সিরিজ বলেছে। ডিসি সিরিজ মোটর তো হয় না ইউনিভার্সাল মোটর, এসি সিরিজ মোটর। সেখানে সিরিজ মোটর অপশন আছে, তাই সিরিজ মোটর। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ভুলেও করো না, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কিন্তু আলাদা। ঠিক আছে, ইউনিভার্সাল মোটরটাকে সিরিজ মোটর বলে। ট্রান্সপোজিশন অফ ট্রান্সমিশন লাইন ইজ ডান টু ব্যালেন্স দ্য লাইন ভোল্টেজ ড্রপ। ঠিক আছে, এটা ভালো প্রশ্ন। নেক্সট কোশ্চেন, কপার ওয়্যার স্ট্রেচ টু মেক 0.2% লঙ্গার। What is the percentage change in the resistance? পার্সেন্টেজ চেঞ্জ চেয়েছে। ঠিক আছে, রেজিস্ট্যান্সের। দেখো, এটা যদি আমরা সাধারণ নিয়মে করি, পার্সেন্টেজ চেঞ্জ, দেখো একটা ওয়াট ছিল, সেটাকে 2% বাড়ানো হয়েছে। 100-তে 2 বাড়ায়, একে কত, 2-এ কত হবে? এটা করো তো, 2 ইন্টু 2/100 মানে 4/100।
এটা করলে আসবে 0.04। এবার পার্সেন্টেজে চেয়েছে ইন্টু 100 করো, তাহলে সেটা আসবে 4%। ঠিক আছে, এবার অন্য সূত্র দিয়ে যেটা আছে কপার ওয়্যারে, সেটা হচ্ছে আমরা একটা সূত্র জানি, এম সমান সমান এ এল ইন্টু ডি। এখান থেকে এম বাই এল ইন্টু ডি এরিয়া। ঠিক আছে, তা রেজিস্ট্যান্সের সূত্র জানো রো এল বাই এ, এর ভ্যালুটা এখানে বসাও, এর ভ্যালুটা এম এল ডি, এর ভ্যালুটা হবে এম বাই এল ডি। এম বাই এল ডি যদি বসে উপরে এল উঠে আসবে, আর সমান সমান এল স্কোয়ার। ঠিক আছে, এটা দাঁড়াচ্ছে সূত্র। এবার পার্সেন্টেজ চেঞ্জ বার করতে বলেছে। পার্সেন্টেজ চেঞ্জ মানে কি, ডেল আর বাই আর বা ডি আর বাই আর ইন্টু 100, 2 ইন্টু 2 বাই 100, এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করো, 100 কাটে 4%। অ্যান্সার। নেক্সট কোশ্চেন, calculate the maximum value of safe current in ampere that can flow 50 ohm 4 watt resistor। এটা খুব ভালো প্রশ্ন আছে, মানে হিন্টস যেটা আছে এটা ইগনোর করো। এটা সূত্রটা হচ্ছে মানে পি ইকুয়াল টু ভি ইন্টু আই। ঠিক আছে, ভি এর জায়গা বসুক, আমরা জানি আই আর মানে আই স্কোয়ার আর, এখান থেকে আই এর ভ্যালুটা চেয়েছে, তাই তো, না আর এর ভ্যালুটা চেয়েছে, দেখি ম্যাক্সিমাম এই 4 ওয়াট রেজিস্টার আছে, পি বলে দিয়েছে, আই এর ভ্যালুটা চেয়েছে অ্যাম্পিয়ার। তাহলে আই সমান সমান 4 বাই আর এর ভ্যালু কত, 50। ঠিক আছে, তাহলে আই সমান এটাকে রুট করতে হবে, রুট করো 0.28। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, 2 ওয়াট মিটার হ্যাভ রিডিং 500 ওয়াট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য পাওয়ার ফ্যাক্টর। দুটো ওয়াট মিটারে যদি রিডিং সেম হয় তাহলে সেক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর কি হয় না ইউনিটি। ঠিক আছে, তো ইউনিটি হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট উইল হ্যাপেন টু দ্য রেজিস্ট্যান্স অফ মাইকা ইফ দেয়ার ইজ অ্যান ইনক্রিজ ইন টেম্পারেচার। রেজিস্ট্যান্স যদি টেম্পারেচার বাড়ানো হয়, ইনক্রিজ দ্য টেম্পারেচার, তাহলে রেজিস্ট্যান্স ডিক্রিজ করে মাইকার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 3 বাল্ব 30 ওয়াট 50 ওয়াট 100 ওয়াট, উইচ অফ দ্য বাল্ব হ্যাজ এ থিকেস্ট ফিলামেন্ট অ্যাজিউমিং অল বাল্বস আর ইকুয়াল লেন্থ। তার মধ্যে সব থেকে থিকেস্ট হবে, মোটা হবে, কোনটা হবে, যেটা আছে 100 ওয়াট বাল্ব, তার অবশ্যই থিকেস্ট হবে, গ্লোটা বেশি করবে। 100 ওয়াটের বাল্ব। নেক্সট কোশ্চেন, হোয়াট টাইপ অফ ইএমএফ ইন্ডিউস ইন এসি অর ডিসি জেনারেটর। কি ইএমএফ ইউজ করা, মানে কি টাইপের ইএমএফ ইন্ডিউসড হয়, সেটা হচ্ছে স্ট্যাটিক আর ডাইনামিক। এটা হবে ডাইনামিক। ঠিক আছে, দুটো কয়েল আছে, 2 coil have self inductance 3 Henry 5 Henry are connected in series opposing each other, what is the equivalent inductance। এখানে কাপলিং ফ্যাক্টর কে দিয়ে দিয়েছে 0.6। ঠিক আছে, জানি এম সমান সমান কে ইন্টু L1 L2, L1 L2 দেওয়া রয়েছে, L1 আর L2 3 Henry 5 Henry, কে এর ভ্যালু দেওয়া আছে, এখান থেকে এম এর ভ্যালু বার করবে, বার করে এখানে কি বলেছে, 2 coil have self inductance of series opposite to each other, what will the equivalent inductance। তো equivalent inductance সূত্র হচ্ছে L1 L2 minus 2m, করে দিলে পরে এখান থেকে উত্তর বেরিয়ে যাবে 3.36। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, if active power 500 watt and reactive power 500 var, then what is the power factor। হ্যালো, দেখো এখানে রিঅ্যাক্টিভ পাওয়ার বলে দিই, এখানে তার tan phi এর ভ্যালু বেরিয়ে যাবে tan phi 1, মানে এই আগে যেটা করলাম ওই কনসেপ্টটা, tan phi এর ভ্যালু হয়ে যাবে 1, 5 ডিগ্রি হলে পরে cos 5 হলো সেই 0.71/√2। এবার 20 দাগেরটা দেখো, কপার লস অ্যাট হাফ লোড 400 ওয়াট অ্যান্ড দেন ফুল লোডে কি হবে। হাফ লোডে বলে দিয়েছে হাফ লোডে বলে দিয়েছে কত, কপার লস হাফ লোডে 400 ওয়াট বলে দিয়েছে। এবার ফুল লোডে বার করতে বলেছে। তো ফুল লোডে বলে দিয়েছে আমাদের কত, ফুল লোডে জিজ্ঞেস করছে, হাফ লোডে বলে দিয়েছে মানে যে I/2 তার হোল স্কোয়ার ইন্টু আর সমান সমান 400, এটা বলে দিয়েছে। ঠিক আছে, এখান থেকে I স্কোয়ার আর মানে এটা হচ্ছে ফুল লোডে,
এখান থেকে আই স্কোয়ার আর ভ্যালু বার করো 4 ইন্টু 400, দুইটা স্কোয়ার করলে 4 হয়, তার কত হয় 1600 হবে উত্তর। হাফ লোডে বলে দিয়েছে, ঠিক আছে। I1 সমান সমান I/2, তো I1/2 বলতে পারো, I1টা এখানে I/2 মানে হাফ লোডে বলে দিয়েছে, তাই কারেন্টটা হাফ থাকবে এখানে। হাফ লোডে 400 বলেছে, ফুল লোডে কত? ফুল লোডে মানে ফুল লোডে কপার লসের নাম কি? কপার লসটা কি? আই স্কোয়ার আর লস, তো আই স্কোয়ার আর লস বার কত? তাহলে I²/4 ইন্টু আর, এটা হচ্ছে হাফ লোড। এবার 4টা এখানে মাল্টিপ্লাই হয়ে গেল, আই স্কোয়ার আর 12 গেলো, তাহলে 4 4 16 হয়ে যাবে উত্তর। নেক্সট কোশ্চেন, ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ পাওয়ার ফ্যাক্টরে হয়, লিডিং পাওয়ার ফ্যাক্টরে ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ হয়। ভালো প্রশ্ন। The angular velocity of waveform 440 রেডিয়ান পার সেকেন্ড, হোয়াট ইজ দ্য ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি? খুবই ইজি প্রশ্ন। আমাদের নেই ওমেগা সমান সমান 2 পাই এফ, তাহলে এফ সমান সমান ওমেগা বাই 2 পাই। ওমেগা বলে দিয়েছে 440 বাই 2 ইন্টু পাই করো, বেরিয়ে যাবে অ্যান্সার 70। দ্য ফর্ম ফ্যাক্টর স্কোয়ার হবে, ফর্ম ফ্যাক্টর হচ্ছে 1, ইম্পর্টেন্ট। Next question, coil have a resistance 5 ohm and inductance 38.22 millihenry, connected 220 volt 50 watt supply, calculate the current। একটা ম্যাথ, ভালো ভালো ম্যাথ আছে এখানে এই সিস্টেমটা। দেখো বলে দিয়েছে রেজিস্ট্যান্স, আমাদের ক্যালকুলেট দ্য কারেন্ট চেয়েছে, ঠিক আছে। কারেন্ট ক্যালকুলেট করে নেওয়া যাবে। তো রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে, এখান থেকে আমরা ইম্পিডেন্স আগে বার করতে হবে। আমরা জানি ইম্পিডেন্স ভি সমান সমান আই ইন্টু জেড, ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট দিয়েছে, জেডটা বার করতে হবে, জেডটা বার করলেই তো হয়ে যাবে, তাই না? তো ভোল্টেজ দেওয়া আছে, জেড কারেন্ট, এবং আমরা জেডটা বার করতে হবে। জেড বার করতে গেলে আমাদের কি লাগবে? জেডের সূত্রটা কি আছে? জেড সমান সমান আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, এক্স এখানে নেই তাই 0, এই সূত্রতে ভ্যালু বের করো জেড। এক্সএলটা কি বার করবে? 38, এই এক্সএল বেরোবে 2 পাই এফ ইন্টু এল, ঠিক আছে। এল এর ভ্যালু এখানে 38.22 মিলি হেনরি আছে, সুতরাং 10⁻⁻6 করে নেবে, নাহলে অ্যান্সার গন্ডগোল হয়ে যাবে। যেটা বেরোবে সেখানে এটা ভ্যালুটা এখানে পুট করো, এখান থেকে জেড এর ভ্যালু বেরিয়ে যাবে। জেড এর ভ্যালু যেটা বেরোবে, ভি সমান সমান আই ইন্টু জেড, ভি বাই জেড করো, আই এর ভ্যালু পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ইউনিট অফ ল্যাম্প এফিসিয়েন্সি লুমেন পার ওয়াট। ল্যাম্প এফিসিয়েন্সি ইউনিট লুমেন পার ওয়াট। কিছু অঙ্ক আমি এখানে কোশ্চেন করে দিলাম না ডিটেলসে, কারণ কি টাইম খুব শর্ট, তোমরা আশা করি বুঝে গেছো। যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমি তারও সলিউশন করে দেবো বা তার রেসপন্স দিয়ে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস। এরপরে খুব তাড়াতাড়ি আমি নেক্সট ভিডিও নিয়ে আসতে চলেছি, পার্ট 4 বেরোবে, দেখতে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।